শহরবন্দর দালান কোঠা পাড়ি দিয়ে আজকে আমি আইছি মানিকগঞ্জে কোনার ভিত্তে জমিদার বাড়ি দেখতে। কোনার ভিত্তে হইলো রাস্তাঘাট দেখলে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা কোনার ভিত্তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আইছি জমিদার বাড়ি দেখতে। আর এই জমিদার বাড়িটা হলো গিয়ে আপনার মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। তো জমিদার বাড়ি যাওয়ার সময় একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, এই জায়গার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছালো। মানে একদম পরিচ্ছন্ন বাংলাদেশের এই রাস্তাটা আইলে অন্তত মানুষের মনে হইব মানে আশেপাশের এলাকাগুলো খুব গোছানো গাছানো, আবার রাস্তাঘাটও খুব সুন্দর পরিষ্কার। তো এই তো বকবক করতে করতে আমি আয়া পড়ছি জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়ির সামনে এসে আমার ফার্স্ট যেটা করতে বসে হলো টিকিট নিতে হইব। তো টিকিট নেওয়ার জন্য আমি টিকিট কাউন্টারে যে মামা ছিল হ্যাঁ জিজ্ঞেস করলাম যে মামা টিকিটের দাম কত। ওমা আমি তো অবাক হইলাম, হ্যাঁ মানে টিকিটের দাম না কয়ে হ্যাঁ মানে ইশারা দিয়ে উপর দিকে কি যেন দেখাই দিল। পরের দিকে তাকায় দেখলাম ওই জায়গার টিকিটের দাম কত সেটা সাইনবোর্ডে লেখা আছে। তো যাই হোক ওটা দেখলাম, পরে যখন আমি হ্যাঁ 100 টাকা নোট দিছি দুটো টিকিট নেওয়ার জন্য, দুটো টিকিটের দাম হলো 60 টাকা। পরে হ্যাঁ মানে ভাঙতি দিব না এটা না কয়ে হ্যাঁ মানে কয় কি যে আপনি ভাঙতি দেন। তো যাই হোক আমি হ্যাঁ ভাঙতি দিলাম, ভাঙতি টাকা দিয়া পরে টিকিট নিয়ে ভিতরে ঢুকবো। গেটে ঢুকার সময় আবার টিকিট নিল, হ্যাঁ টিকিট নেওয়ার পর আমার কইবো যে ভিতরে ঢুকেন, বাকি না কয়ে হ্যাঁ আবার দেখি ইশারা দিয়ে আমার কইলো ভিতরে ঢুকেন। তো যাই হোক আমি হয়তো ভাবলাম যে আমি নতুন করে আবার বউবার রাজ্যে আইছি, তাগো এরকমের আচরণটা আমার মোটেও ভালো লাগে নাই। তো যাই হোক কি আর করার, কারণ হলো গিয়ে ওই যে একটা কথা না, জোর যার মূল্য তারা। সরকারি কাজে সব লোকরা নিয়োজিত আছে তারা মূলত একটু এরকম টাইপেরই হয়, যেটা আমরা সবাই জানি বা বাঙালিরা যাই না অভ্যস্ত। কারণ আমরা প্রত্যেকটা সরকারি কাজ মানে কোনো জায়গায় গেলে বা কোনো কাজে গেলে এরকম অবস্থার সম্মুখীন হই। তারপরে ঢুকেও মা এমন রোদের ঠেলা আমি চোখ মেলা তাকাই দিতে পারতাছি না। এমনিতে তো আমি রোদের মধ্যে তাকাইতে পারি না, তার মধ্যে আবার এমন ঠাড়া পুরো রোদ। তো যাই হোক কি আর করার, পরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে থেকে কি সুন্দর জায়গা। পরে দেখতে 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 যে আমি চিপার ভিতরে ঢুকছি, পরে আমার ক্যামেরাম্যান কই কিরে তুই এই চিপার ভিতরে যাস কি লিগে, তুই যাবি সোজা সুন্দর সামনে কত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা না দেখে তুই কি লিগে চিপা চাপিতে যাই, তুই কি দেহস। পরে আমি বলছি আরে তুই থাম, জমিদার বাড়ি আইসি ভালো করে দেখে যাবো না, এটা কি বারবার আমো নাকি, একবার আইসি তো ভালো করে দেখে যাবো চিপা চাপিতে কোন জায়গায় কি আছে না আছে। আর জমিদার বাড়ির তো চিপা চাপির ভিত্তি বেশি রহস্য থাকে তাই না। আগেকার দিনে নাকি জমিদার বাড়ির চিপা চাপির মধ্যে যত সব কাহিনী হয়েছে। তো যাই হোক সেটা তো আর আমি জানি না, মুখে শোনা গল্প মানুষের। তো এই হাঁটতেছিলাম আর এই যে গাছপালা খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছে, যেহেতু এটা এখন বর্তমানে সরকারের তত্ত্বাবধানে আছে, কারণ সরকারি লোকের এটা দেখাশোনা করে আর টিকিট সিস্টেম করে দিছে। এটা মানে একটা ঘোরার জায়গা করে দিছে সরকারিভাবে, একটা দর্শনীয় জায়গা বললেই চলে। তো সেই হিসাবে তো একটু খাতির যত্ন করতে হবো তাই না। তো আর ভবনগুলোর তেমন কোনো সংস্কার হয় নাই। সামনের যে ভবন দুইটা আছে সেগুলো একটু সাদা রং করে রাখছে আর কিছু না। আর পিছনে যে ভবনগুলো আছে ওগুলো এমনি আছে, এই যে ইটগুলা প্রায় খইসা পড়তেছে এরকম অবস্থা। আবার এই যে জায়গায় একটা দেখলাম কুয়া, মানে আমগো এলাকার ভাষা কয় ইন্দিরা, এটারে মানে ইন্দিরা না মিস্টেক, ইন্দারার ভিতরে তো দেখলাম এটার ভিতরে তো পানি তো দূরের কথা, ময়লা দিয়া ভরপুর হয়ে গেছে। তো যাই হোক তা বুঝলাম যে উপরে দিয়ে এরকম এটা দেওয়ার কারণ হইলো গিয়া এই যে সবাই এই জায়গায় ময়লা ফেলায়, মানে ওই জায়গায় যে ডাস্টবিন আছে সেটা কেউ চোখে দেখে না, ওইটা না দেখে সবাই খালি এই কুয়ার ভিতরে সব ময়লা ফেলে মানে প্রায় এটারে বইরেই ফেলাইছে, এর লিগে হেরা এটারে উপরে রড দিয়ে বাইন্দা রেখে দিছে জানি কেউ ময়লা না ফেলতে পারে। পরে যে হাঁটতে হাঁটতে আবার এদিকে এলাম, এদিকে দিয়ে এই জায়গা বড় একটা দিঘি আছে। দিঘির মধ্যে পানি নাই, একটু খালি শুকনা আর তলানিতে একটু পানি পড়ে আছে। আবার এদিকে দেখি যে যেদিকে কেমন জেলখানার মতো একটা দরজার জায়গায় রেখে দিছে। পরে ভাবলাম এই জায়গায় যাই একটু দেখি কি আছে। পরে দেখলাম যে না জঙ্গল টঙ্গল সাপটা থাকতে পারে, এর লিগে আরো দিয়ে গেলাম না। পরে দিঘির পাড়ে এদিকে দিয়ে আবার এই যে মোটা মোটা বড় বড় পাইপের মতো করে কতগুলো দিয়ে রাখছে। পরে ভাবলাম যে এগুলো আবার কি। পরে এখানকার কয়েকজন মানে যারা এলাকার হেরা আইসে ঘুরতে, হ্যাঁ জিজ্ঞেস করলাম যে এগুলা কি কি বা কিসের জন্য এগুলো বানাইছিল। পরে ওনারা যতটুকু বললো যে এগুলা নাকি জমিদার আমলের সময় এগুলা নাকি সেই টয়লেটের পাইপ, মানে হেরা যে গোসল করতে বা টয়লেট করতে এই সবের ময়লা আবর্জনা নাকি একদম এই পুকুরের তল দেশে মানে এর পাইপ সিস্টেম করে দিয়ে ঢুকাইছে। পরে এই যে আমি দেখতে ডং করার লেগে আবার নাইম্মা দেখতাছিলাম যে সিঁড়ি দিয়া। পরে ভাবছিলাম যে একটু পানিতে নামো, পরে আবার দেখলাম যে সামনে এত বড় বড় গাছ আছে, যদি সাপ টাপ থাকে আমার আবার সাপের বেশি ডর করে। তো যাই হোক এদিক দিয়ে দেখে টেখে পরে আবার উপর দিকে যাবো। আবার ওইদিকে দেখি ওই যে সব পোলাপান সব ওদিক দিয়ে সব আড্ডা দিতেছে, যেহেতু ঈদের টাইম মানে আশেপাশে যে সব পোলাপানরা আছে তারা মূলত এদিক থেকে ঘুরতে টুরতে আসে। আবার এই যে দিক দিয়ে ভালো গাছ টাছ লাগাই রাখছে। আবার এই যে জায়গায় আরেকটা ভবন, এই ভবনটা কিসে মানে এগুলা কোনটা কিসের ভবন এটা আমি একটাও জানি না। মানে দেহার কাম খালি ঘুরে ঘুরে দেখতাছি আর কি, আর লগে আপনা করে একটু দেখাইতাছি। আহ অনেক মানে মেলা মানুষই আইছে, সবাই আইছে ঘোরার লেগে, ঈদের টাইম তো মানে আশেপাশে হ্যাঁ এমন ঘোরার জায়গা বলতে এইটাই একটা ঘোরার জায়গা। তো অনেকে আছে এরকম স্কুল কলেজের পোলাপান যারা আরো অনেকবার আইছে, ওগুলো জিজ্ঞেস করলাম, ওরা করলো হ্যাঁ আমরা আরো অনেকবার আইছি, কিন্তু তারপরে আবার আইছি মানে দেখতে, কারণ তেমন কোনো আশেপাশে তো ঘোরার জায়গা নেই, এটার ভিত্তি এই টাটা মারা যায় গল্প টল্প করা যায়। আর এই যে নিলিবিলি পরিবেশে মনোরম পরিবেশের মধ্যে গাছের ছায়াটা মোটামুটি একটু আছে। তো যাই হোক সবাই মানে ভালোই দেখলাম যে মজা করতেছিল। আর মানে আমার মনে হয় যে এই জায়গা যারা দায়িত্বরত আছে তাদের আচরণ আর একটু বন্ধুত্বপূর্ণ হইলে খুব ভালো হইতো। তাগর এরকম আচরণ মানে আশা করা যায় না, মানে কেমন জানি হেরা মানে মানে এমন একটা ভাব ধরে জানি হ্যাঁ এই জায়গা মাগনা দেখতে আইছি, হেরা ফ্রি ফ্রি আমাকে সার্ভিস দিতেছে, মানে হ্যাগোর কাছে মনে হয় আমরা খাওন দাওয়ান চায় বই রয়েছি এরকম আর কি, মানে কিরকম একটা আগলা ভাব টাইপের। তো যাই হোক ওই সব কথা আর না ভাবি, তাদের আচরণ আর একটু ভালো হইলেও পারতো, এটা আর কি আমার একটু কামনা ছিল। তো যাই হোক
তো এই যে ঘুরতেছিলাম এদিক দিয়ে, আরো অনেকগুলা ভবন আছিল, পরে একটু হাঁটাহাঁটি করে দেখতেছিলাম। সবগুলো মোটামুটি ভালোই, মানে জায়গাটা যে খুব বেশি বড় তা কিন্তু না, মোটামুটি আছে আর কি। তো এই যে পুরানা আমলের দরজা টরজা, তো দরজার ভিতরে ঢোকার কোনো কারণ নেই, কারণ সবগুলো দরজার ভিতরে তালা মারা, হয়তো এগুলো একটু ঝুঁকিপূর্ণ নাকি অন্য কোনো বিষয় আছে সেটা তো আর আমি জানি না। তো এই দিক দিয়ে মানে একদিক দিয়ে ঢুকলে মানে ঢুকার জায়গা বেরোনোর জায়গা অনেক আছে, কিন্তু আবার মাঝে মাঝে দিয়ে আবার হেরা দড়ি টড়ি টানে রেখে দিছে, মানে বন্ধ করে রেখে দিছে। তো এই দিয়ে আমি দেখতেছিলাম আর ঘুরতেছিলাম। পরে আমার ক্যামেরাম্যান তুই এমন দৌড়াইতেছিস তুই একটু আস্তে আস্তে হাঁটতে পারছ না, পরে আমি কই, তুই তাড়াতাড়ি এবার রোদ্রে আমার অবস্থা খারাপ হইতেছে। পরে এই যে মূল ভবন যেটা মানে একদম সামনে যে ভবন, মোট 4টা ভবন আছে, আর প্রত্যেকটা ভবনের সামনে একটা করে গেট আছে, আর গেটের মাথায় কিন্তু একটা করে সিংহ আছে, মানে প্রহরী, এগুলো মানে সবসময় জাগ্রত থাকে, মানে আপনারা কোনো উল্টাপাল্টা করবেন তো একটা খান থাবা বসাইব। তো যাই হোক, মজা করলাম। ওগুলো হলো মাটির মানে সিমেন্ট মাটিতে বানানো সিংহ, ওগুলো আর কি চাইলেও কিছু করতে পারবো না। তো যাই হোক, এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং, মানে এগুলো এত বড় বড় ভবন, মানে বর্তমান মানে এগুলো 3 তলা ভবন, তারপরে মানে এত উঁচু উঁচু ভবন যে আমাকে বর্তমান সময়ে যে 4-5 তলা বিল্ডিং আছে এগুলা সমান। তো এইগুলো দেখতে দেখতে পরে এই যে আমি ঢুকে পড়ছি এই যে অন্তর্মহলে, মানে অন্তর্মহলে ভিত্তি লোক এই যে যেগুলো হলো গিয়ে সব যে পুরানা আমলে যে রাজা বাদশাহ যে সব ইটি আসিল আর কি, স্বর্ণ গয়না এগুলা যা আসিল আর কি, হীরা জহরত এগুলা সব এগুলা ভিত্তি থাকতো। তো এখন এগুলা ভিত্তি কিছুই নেই, এগুলা খালি পইরা আছে, মানে এগুলা আমি করে দেখানোর লিগা। তো আমি এই যে উপর দিয়ে উঠে যেতেছি, এটা হলো গিয়ে জাদুঘর, মানে এই জায়গায় আমরা জানি যে প্রত্যেকটা দর্শনীয় স্থানে বাংলাদেশে কোনো না কোনো একটা জাদুঘর থাকে, মানে যারা রাজা বাচ্চারা যেসব জিনিস রেখে গেছে এই সব জিনিস একটু যত্ন নতুন করে সাজায় রেখে দেয়। তো এই জায়গাও তাই। তো আমি যতটুকু জানি যে এই জায়গা ভিডিও করা যায় না, কারণ এগুলা জিনিস এরা ছবি তুলতে দেয় না। তো এই জায়গাও এসে তাই দেখলাম যে 4-5 জন লোক একবারে ইনস্ট্যান্ট দাঁড়ায় রয়েছে, মানে ক্যামেরা দেখলে তাদের ক্যামেরা বন্ধ করেন, পরে লুকায় লুকায় আমি এই যে হ্যাজাক বাত্তি এগুলা একটু হালকা হালকা ভিডিও করছি। আবার এই যে হ্যাগো পালঙ্ক টালঙ্ক সুকেশ টুকেশ মানে যতটুকু পারছে আলমারি পরে, আবার তারপরও 4-5 জন মামা ডাক দিছে কয় এটি করো। যাই ঘুরে ঘিরে একবার ক্লান্ত এই জায়গায় আমি একটু শীত পটাং দিয়ে বয়ে পড়ছি। তো বইটা জিরে টিরে পরে আবার এই যে এদিকে এলাম, কারণ এত রোদ এই জায়গা থাকা যাচ্ছে না, পরে বের হয়ে যাবো। পরে এই যে দেখলাম আবার এই জায়গা নাট্যমঞ্চ আছে, তো এই জায়গা নাট্যমঞ্চ মানে হেরা মনে নাচা গানা করতো রাজা বাচ্চা গো আমলে। তো আমি ভাবছিলাম এটা নাচা গানা করবো, পরে আবার ভাবলাম যে থাক, মানুষ দেখলে কি ভাববো। তারপরে এই যে সব দিকে টিকা বেরোয় পড়ছি, বেরোয় এই যে আমি ফুচকা খাইতে বয়ে পড়ছি, মানে এত ক্ষুধা লাগছে, এই হাঁটাহাঁটি ঠেলায় পানির পিপাসা লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।